গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আম পান্না। আর এটা দীর্ঘদিন ফ্রিজেও স্টোর করে রাখা যায়, আর খুব অল্প সময়ের মধ্যেই বাড়িতে এটা বানিয়ে নেওয়া যায়। আর স্টোর করে রাখলেও বাড়িতে এই গরমের মধ্যে কোনো অতিথি এলেও অসুবিধে নেই, ঝটপট ফ্রিজ থেকে বার করো, বাস বানিয়ে দাও আম পান্না। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করি। প্রথমে এই যে আমগুলোকে আমি ভালো করে খোলা ছাড়িয়ে জলে ধুয়ে নিয়েছি, দিয়ে এবার এগুলোকে ছোটো ছোটো পিস করে নেবো। আর আমি 500 গ্রামের মতো আম নিয়েছি, তো এগুলো যেমন চাটনির সাইজ কাছে ছোটো 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 করে ওরম করে আমি টুকরো টুকরো করে আমগুলো কেটে নেবো। তো আমগুলো ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে গ্যাসে একটু অল্প জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এগুলো 10 মিনিটের মতো আমটাকে ঢাকা দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নেবো। এবার একটা মিক্সিং বলে কিছুটা পুদিনা পাতা, এক মুঠো পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এরপর এতে দেবো একটু জলজিরা পাউডার, 1 চামচের মতো দেবো। আর দেবো চাট মশলা, এটাও 1 চামচের মতো দেবো। আর দেবো আমচুর পাউডার, এটাও 1 চামচ দেবো। এরপর দেবো বিট লবণ। আর দেবো ভাজা মশলা, ভাজা মশলাতে আছে মৌরি আর জিরে ভাজা। আর এরপর দেবো চিনি। তো আমি আন্দাজ মতো চিনি দিয়েছি, যারা যেরকম খাও সেরকম দিতে পারো। তো এ দেখো আমার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, যেহেতু পুদিনা পাতাটা ভিজেছিল তাই এরকম গিলা গিলা হয়েছে আমার পেস্টটা। তো চলো, আর এদিকে দেখো আমগুলোও সিদ্ধ বসিয়েছিলাম, আমগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো একটা চামচের সাহায্যে আমি আমগুলো একটু দেখে নিচ্ছি, দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। তো আমগুলো সিদ্ধ হয়েই গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তো এবার একটা স্টেনারের সাহায্যে আমগুলো আমি ছেঁকে নেবো। তো আমটা আমি যে ছেঁকে নিয়েছি, আর এবার যে পেস্টটা বানিয়েছিলাম এই পেস্টটা এই মিশ্রণেতে দিয়ে দেবো। ভালো করে পেস্টটা দিয়ে মিশিয়ে নেবো। পুরো পেস্টটা আমি এই আমের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে এটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। তো হয়ে গেছে আমার ভালো করে মেশানো। তো এবার যেই কড়ায় আমটা সিদ্ধ করেছিলাম ওই কড়াটা আবার গ্যাস জেলে বসিয়ে দিয়েছি, দিয়ে ওই মিশ্রণটা পুরো ওতে ঢেলে দিলাম। দিয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে এটা একটু ফুটিয়ে নেবো। মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রাখবো, রেখে এটা ভালো করে একটু ফুটিয়ে নেবো। তো মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে, এবার আমি এবার গ্যাসটা অফ করে এতে 1 চামচ ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা দিলে কি হয়, অনেক দিন যাবত এটা ভালো করে ফ্রিজে স্টোর করে রাখা যায়। তো এবার মিশ্রণটা ঠান্ডা করতে দেবো। তো ঠান্ডা করে আমি একটা এয়ারটাইট কাচের কন্টেনারে এটা ঢেলে রেখেছি। তো এইভাবেই ফ্রিজে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি, নিয়ে কিছুটা মিশ্রণ আমি এতে দিয়ে দেবো। আর এতে এবার দিয়ে দেবো একটু ঠান্ডা জল, কেউ বরফও ইউজ করতে পারো। তো একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে এটা চামচের সাহায্যে গুলিয়ে নেব। তো অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে করো একদিন, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গরমের সময় দারুণ হয়েছে পুরো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।